তুমি আমার সহকর্মী শুভজিৎ সেই ছবি তুলে ধরছে এবং দেখো সেই ছবি এবং মানুষের যে আশা আকাঙ্ক্ষা, তাদের সমস্যা। আমি একটু কথা বলার চেষ্টা করবো। আপনার হাতে দেখতে পাচ্ছি, দেখুন একটা দুটো তিনটে, একটা চারটে, মানে এখানেই অন্তত আমি কথা বলার চেষ্টা করব তাদের সমস্যা। স্যার, পশ্চিমবঙ্গ রোগী সহায়ক সংগঠন থেকে এসেছি আমরা। বিগত দিনে আরএসবিওয়াইয়ের কাজ করেছি, সমস্ত হসপিটালে আরএসবিওয়াইয়ের কাজ করেছি। তারপর তৃণমূল কংগ্রেসের আমলে আমরা স্বাস্থ্যসাথীর কাজ করেছি এবং বর্তমান সরকারের যে স্বপ্নের প্রকল্প আয়ুষ্মান ভারত আসছে, এই আয়ুষ্মান ভারতের কার্ডের কাজও আমরা করব। কিন্তু আমরা বহুদিন ধরে অবহেলিত স্যার, এনজিওর দ্বারা নিযুক্ত। আমরা এনজিওর মুক্তি চাই এবং আমাদের চাকরির স্থায়ীকরণ চাই। আমরা কলেজে নন টিচিং স্টাফ ক্যাজুয়াল, আমরা গভর্নিং বডি দ্বারা মানে সিলেক্টেড হয়েছি। দীর্ঘ প্রায় 8-10 বছর ধরে আমরা একই কলেজে চাকরি করছি, কিন্তু খুব কম বেতনে। আমাদের প্রত্যেকেরই শিক্ষাগত যোগ্যতা মাস্টার্স প্রায় করা আছে। আমরা সব রকম কাজ করি, ন্যাকের কাজ থেকে আরম্ভ করে শিক্ষাশ্রী, কন্যাশ্রী, সমস্ত রকম কাজ করি। কিন্তু আমাদের দুটোই মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আবেদন যে আমাদের স্থায়ীকরণ করুন আর আমাদের একটুখানি বেতন বৃদ্ধির ব্যবস্থাটা করুন। মানে আমরা প্রায় মরে যেতে বসেছি, এমন অবস্থা আমাদের। আমরা কলেজ নন টিচিং ক্যাজুয়াল স্টাফ, আমরা গভর্নিং বডির দ্বারাই আমরা নিয়োগ পেয়েছি। আমাদের মধ্যে বেশিরভাগ জনেরই মাস্টার ডিগ্রিও করা রয়েছে। আমরা দীর্ঘদিন ধরে রেজিস্ট্রেশনের কলেজের যাবতীয় পার্মানেন্ট স্টাফ কলেজগুলোতে প্রায় নেই বললেই চলে। এই কলেজের ক্যাজুয়াল নন টিচিং স্টাফের মাধ্যমে কলেজগুলো চলছে। সেটা রেজিস্ট্রেশন থেকে শুরু করে কলেজগুলোর যে প্র্যাকটিক্যালের ক্লাস হচ্ছে, সেইখানে প্র্যাকটিক্যালের ক্লাসেও আমরা সাহায্য করছি। আমাদের ল্যাব অ্যাসিস্ট্যান্টরা রয়েছে, লাইব্রেরি থেকে শুরু করে সমস্ত জায়গায়। কিন্তু আমাদের কিন্তু আগের সরকার আমরা কিন্তু বারবার গিয়েছি, আমরা বারবার গিয়েছি। আমরা কোনো রাজনৈতিক পার্টি হয়ে যাচ্ছি না, আমরা নিজেদের কথা বলতে আসছি। আমাদের পরিবারগুলোকে আপনারা বাঁচান, আমরা বারবার গেছি। মাননীয় এখন আমাদের সিএম, এনার কাছে আমাদের বহু প্রত্যাশা যে আমাদের বিষয়টা এবার আপনি দেখবেন, আমাদের চাকরি সুনিশ্চিতকরণ। এবং আপনাকে আমরা কোনো বার্ডেনও দিচ্ছি না, ন্যূনতম একটু সাম্মানিক বেতন দিয়ে আমাদেরকে সাহায্য করুন, এটাই আমাদের। আমি একটা অন্য বিষয় নিয়ে বলতে চাইছি, আমি ট্রান্সফারের বিষয় নিয়ে বলতে চাইছি। আমি 2012 সাল থেকে স্কুলে কাজ করছি, কিন্তু এখনো পর্যন্ত আমি 2022 সালে ট্রান্সফার জন্য আবেদন করেছিলাম। সেটা তারপরে আমাকে কোনোভাবে ওটা বন্ধ করে দেয়, কিন্তু এখনো পর্যন্ত পেন্ডিং কেস আছে। তাই সেইগুলোকে আমি অনুরোধ করব সরকারের কাছে, মুখ্যমন্ত্রীর কাছে। আমরা এনএসকিউএফ এর ল্যাব অ্যাটেন্ডেন্স আমাদের 2018 সালে আমাদের নিয়োগ হয়েছিল, কিন্তু 2021 সালে কোনো রকম কারণ ছাড়াই আমাদেরকে বসিয়ে দেওয়া হয়। আমরা দীর্ঘ 5 বছর বেতন ছাড়া কর্মহীন এবং আমরা পরিবারে খুবই বলছি। আমরা 2006 এবং 2007 সালে স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে মাদ্রাসাগুলোতে অ্যাপয়েন্টেড হয়েছিলাম। কিন্তু পূর্বতন সরকার যখন স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে ট্রান্সফার রুলস চালু করে, তখন আমাদেরকে বাতিল করা হয় এবং আমাদেরকে কোনো রকম ট্রান্সফারের সুবিধা দেওয়া হয়নি। সেই মর্মে আমরা ডেপুটেশন দিতে এসেছিলাম মাননীয় শুভেন্দু অধিকারী স্যারকে। আমাদের 2007 এবং 2008 পর্যন্ত যারা এসএসসির মাধ্যমে নিযুক্ত কিন্তু মাদ্রাসা অ্যাপয়েন্টমেন্ট করে রেখে দিয়েছে, আমাদের নিজেদের ডিপার্টমেন্টে কিছুতেই ফিরতে দিচ্ছেন। এটা আমাদের নিজেদের ডিপার্টমেন্ট। এবং পূর্বতন সরকারের কাছে বহু নিবেদন করেছি। এখন নতুন সরকার এসছে, আমাদের নতুন আশা, যদি আমাদের দিকটা একটু দেখে। নানান রকম আইনি জটিলতার সৃষ্টি তৈরি করে রেখেছে। আমরা নমস্কার, আমার নাম কুণাল গোস্বামী, আমি ব্যারাকপুর থেকে এসেছি। আমি মৃত পুলিশ কর্মচারীর পোষ্য, মানে ছেলে। আমার বাবা কর্মরত অবস্থায় মানে ডিউটি করতে করতে মারা গেছিলেন। সেই চাকরি 18 বছর বয়স হলে ছেলে পায়, নিয়ম ছিল। যখন আমার 18 বছর বয়স হয়, সমস্ত পরীক্ষা নিরীক্ষা হয়ে পাশ করে বসে আছি। আর 14 বছর হয়ে গেল মমতা ব্যানার্জি সরকার আমাদের যেই সময় বাবা মারা যাওয়ার সময় পরীক্ষা নেওয়ার সময় যে নিয়মটা ছিল, সেই নিয়মটাকে ক্যান্সেল করে 251 ইএমপি 26 ইএমপি শ্রম আইন দিয়ে জোর করে আটকে রেখেছিল। আর আমাদেরকে কোনো সহযোগিতা করেনি। আর মিস্টার শান্তনু সিনহা বিশ্বাস আর বিজিতেশ্বর রাউত, ওয়েলফেয়ার কমিটি যারা মেন ছিলেন, তারা আমাদেরকে বিভিন্ন অজুহাতে ডাকতো। আমি আসবো, দেখছি একটা টিম, তারা কিন্তু মুখ্যমন্ত্রীর কাছে দেখা মনে করতে গিয়েছিলেন। মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা হয়েছে? না, এখনো অবধি ওনার সাথে দেখা হয়নি, তবে আমাদের নাম রেজিস্টার করা আছে, আশা করছি দেখা করা যাবে। আর আজকে যদি দেখা নাও করা যায়, তাহলে আমরা নেক্সট সোমবারের জন্য ডেট পাচ্ছি, সেটা ওরা অগ্রিম বলে দেবে আমাদেরকে, এবং সেই হিসেবে আমরা আবার আসতে পারি। কি সমস্যা আপনাদের? কি আমরা ওয়েস্ট বেঙ্গল রেজিস্টার্ড নার্সেস তরফ থেকে এসেছি, আমরা ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন প্রান্ত থেকে এসেছি। এখন আমাদের দীর্ঘ 3 বছর ধরে রিক্রুটমেন্ট বন্ধ ছিল হেলথ ডিপার্টমেন্টে, নার্সিংয়ে। কিন্তু এই বছর
বছর ভোট পূর্ববর্তী সময়ে রিক্রুটমেন্ট ছাড়া হয়, সিবিটি এক্সামিনেশনে খুব কম সংখ্যায় নার্সেস রিক্রুট করা হয়েছে। আমাদের দাবি, যারা আমরা প্যানেলে যাদের আমাদের নাম আছে, যারা আমরা অলরেডি সিবিটিতে শর্টলিস্টেড হয়েছি, তাদের যাতে অগ্রাধিকার দিয়ে রিক্রুট করা হয়। কারণ সিএম গত পরশু অলরেডি বলেছেন যে আমরা নার্সিং এবং ডাক্তারদেরকে রিক্রুট করাবো, কারণ স্বাস্থ্য পরিষেবা যথেষ্ট, নার্সেস এবং ডক্টরসরা না থাকার কারণে স্বাস্থ্য পরিষেবা যথেষ্ট ক্ষুণ্ণ হয়েছে। তাই ওনারা বলেছেন তারা রিক্রুট করবে। এবারে আমরা চাই যারা আমরা অলরেডি এক্সামে কোয়ালিফাইড করে বসে আছি, প্যানেলে যাদের নাম আছে, তাদেরকে যাতে সর্বাধিকার দিয়ে রিক্রুট করা হয়। আপনারা জানেনই যে ওয়েস্টবেঙ্গলের স্বাস্থ্য ব্যবস্থা কি অবস্থা। হসপিটালে গিয়ে দেখবেন যে একটা নার্স মিনিমাম 30 থেকে 40টা পেশেন্টকে মেনটেন করছে, একটা ডাক্তার 30 থেকে 40টা পেশেন্টকে দেখছে। তো আমাদের এইটুকুই দাবি সরকারের কাছে যে অতি দ্রুত নার্সেস রিক্রুটমেন্ট করা হোক, এবং আমরা যারা প্যানেল লিস্টে রয়েছি, সিবিটি শর্ট লিস্টেড, সকলকে যাতে সেকেন্ড প্যানেল বের করে আমাদের নিয়োগ প্রক্রিয়া অতি দ্রুত করা হয়, এইটুকুই রিকোয়েস্ট রাখবো নতুন সরকারের কাছে। আপনারা একবার গভর্নমেন্ট হসপিটালে ভিজিট করে দেখবেন, একটা থেকে দুটো নার্স মিনিমাম 50 থেকে 60টা পেশেন্টকে দেখে। এই জন্য কিন্তু পেশেন্টরা ঠিকঠাক পরিষেবা পাচ্ছে না। ড্রাইভার কারা হচ্ছে? ড্রাইভার হচ্ছে নার্সিং স্টাফরা এবং মেডিকেল স্টাফরা, কিন্তু এই নয়। রিক্রুটমেন্টে পর্যাপ্ত না থাকার কারণে যে পেশেন্ট রয়েছে এবং পেশেন্ট ফ্যামিলি রয়েছে, তারা প্রচুর পরিমাণে সেবা প্রবলেমের সম্মুখীন হচ্ছে। আপনারা জানেন যে ঠিকঠাক ট্রিটমেন্ট পাচ্ছে না তারা। গভর্নমেন্ট হসপিটালের অবস্থাগুলি একবার দেখুন, ট্রিটমেন্টটা খুব প্রয়োজন আমাদের ওয়েস্ট বেঙ্গলে। আমাদের দূর দূরান্তে ছুটে যেতে হয় ট্রিটমেন্টের জন্য। সাউথে আমরা কেন যাই ট্রিটমেন্টের জন্য? আমাদের একটাই দাবি, যাতে আমাদের ওয়েস্ট বেঙ্গলে যাতে গভর্নমেন্ট হসপিটালগুলোতে অতি দ্রুত নার্সেস রিক্রুটমেন্ট করা হয়। যারা আমরা প্যানেল লিস্টে রয়েছি, আমাদের প্যানেল থেকে নেওয়ার জন্য রিকোয়েস্ট করবো, কারণ আমরা সিবিটি এবং ইন্টারভিউ কোয়ালিফাই করে এখানে এসেছি। তো অতি দ্রুত রিক্রুটমেন্ট যাতে আমাদের করা হয়, এটুকুই দাবি রাখবো নতুন সরকারের কাছে। একেবারে শুভজিৎ, আর একবার তুমি একটু ছবিটা তুলে ধরো। এইটা হচ্ছে আমরা দেখছি যে সুজার সময়ের সঙ্গে কি মানুষের ভিড় আরো বেশি বৃদ্ধি পাচ্ছে জনতার দরবারে? কারণ ছবি একেবারে তাই, দেখো যত সময় গড়াচ্ছে, হ্যাঁ, আমি ততদূর পর্যন্ত মানুষের শুধু মাথায় দেখতে পাচ্ছি। একেবারে তাই। দেখো, তোমাকে আমি কিছুক্ষণ আগেই বলছিলাম যে আজকে শুভেন্দু অধিকারী জনতার দরবারের জন্য বিজেপির যে সদর কার্যালয়ে একটা রেজিস্ট্রেশন প্রসেস আছে। দেখো, তারা যে টিম রেখেছিল তারা রীতিমতো হিমশিম খাচ্ছে। ইতিমধ্যেই তোমাকে বলি, এখনো পর্যন্ত প্রায় 1000-এর বেশি রেজিস্ট্রেশন হয়ে গিয়েছে, আর রেজিস্ট্রেশন করা যাচ্ছে না। কারণ তুমি এটাও জানো যে মুখ্যমন্ত্রী আজকে 12টার সময় নবান্নে সচিবদের সঙ্গে বৈঠক করবে। তো সেক্ষেত্রে এখন যদি তোমাকে বলি ঘড়ির কাঁটা, সেই ঘড়ির কাঁটা যদি বলি 10:27, তো সেক্ষেত্রে এই এত কম সময়ের মধ্যে শুভেন্দু অধিকারী আদৌ প্রত্যেক জনের সঙ্গে কথা বলা, তাদের অভাব অভিযোগ শোনা, সেটা কিন্তু একটা খুবই কঠিন ব্যাপার হয়ে যাচ্ছে। এবং অনেক মানুষ এসছে, তাদেরকে ইতিমধ্যেই সদর কার্যালয় পার্টি অফিসের মধ্যে যে বিজেপির অফিস সেক্রেটারি বা যে টিম আছে তাদেরকে আশ্বস্ত করা হয়েছে আবার যে সামনের সপ্তাহে যে সোমবার আছে তার অভিযোগটা শুনবে। কারণ দেখো, এত মানুষ যদি আসে এবং তার যে পরিকাঠামো, সেই পরিকাঠামো কিন্তু এখনো তৈরি হয়নি। এবং তোমাকে বলি, শুভেন্দু অধিকারী যারা ভিতরে ঢুকেছে,